বাংলা নববর্ষে প্রথমবারের মতো প্রায় ২১,০০০ চাষি পাচ্ছেন কৃষক কার্ড। সেই সাথে প্রণোদনা হিসেবে তারা পাবেন বছরে ২৫০০ টাকা। পহেলা বৈশাখে টাঙ্গাইলে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক্ষেত্রে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকরা ১০ ধরনের সুবিধা পাবেন বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী। দাবি করেছেন, সেচ কাজে জ্বালানি সমস্যার সমাধানও করেছে সরকার। অন্যদিকে অর্থ উপদেষ্টা জানিয়েছেন, কার্ড দেওয়ার ক্ষেত্রে দলীয়করণ, দুর্নীতির কোনো সুযোগ নেই। নির্বাচনী ইশতেহার অনুযায়ী কৃষক কার্ড দেওয়ার প্রতিশ্রুতিও বাস্তবায়ন করতে যাচ্ছে বিএনপি সরকার। এর আওতায় আসবে সারা দেশে ২,২৭,০০,০০০ কৃষক। তবে প্রথম ধাপে প্রাক পাইলটিং কার্যক্রম হিসেবে ১০ জেলার ১১ উপজেলায় ২০,৬৭১ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষককে কার্ড দেওয়া হবে। এক্ষেত্রে খরচ হবে ৮,৮৪,০০,০০০ টাকা। কার্ডধারীরা সরকারি ভর্তুকি, প্রণোদনা, ন্যায্য মূল্যে সেচ সুবিধা, পণ্য বিক্রয়, সহজ শর্তে কৃষি ঋণ, বিমাসহ ১০ সুবিধা পাবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান পহেলা বৈশাখে এই কর্মসূচির উদ্বোধন করবেন টাঙ্গাইলে। প্রাক পাইলটিং পর্যায়ে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকগণকে কৃষক কার্ডের মাধ্যমে সরাসরি ২,৫০০ টাকা হারে বার্ষিক নগদ সুবিধা প্রদান করা হবে। কৃষির সাথে জড়িত আছে ৭০% মানুষের অর্থনীতি যদি চাঙ্গা হয়, দেশের অর্থনীতি চাঙ্গা হবে। কার্ড প্রদানের ক্ষেত্রে আগের মতো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না বলে আশ্বস্ত করেছেন কৃষিমন্ত্রী ও অর্থ উপদেষ্টা। ফ্যাসিবাদী সরকার এবং অতীতের সরকারের ক্ষেত্রে দেখা গেছে যে যার তালিকাভুক্ত হওয়ার কথা না তিনি তালিকাভুক্ত হন, যার তালিকাভুক্ত হওয়ার কথা ছিল তিনি তালিকাভুক্ত হন না, এবং তৃতীয়ত হচ্ছে রাজনৈতিক মাধ্যমে এগুলো তালিকাভুক্তিকরণ হয়। এখানে যেহেতু সর্বজনীন, তাহলে এই সুযোগগুলো নাই। সেচ কাজ নির্বিঘ্ন করতেও ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী। শ্যালো টিউবওয়েলের মালিক যারা, তারা ডেলি কতটুকু তেল লাগবে, ট্রাক্টরের জন্য তেল লাগবে, ওটার জন্য আমরা একটা সিস্টেম ইন্ট্রোডিউস করে দিয়েছি। মন্ত্রী বলেন, জ্বালানি সংকটে সারা বিশ্ব, এরপরও কৃষক ও সেচের বিষয়টি বিবেচনা করে সরকার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেনি। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।